ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم الناس معادن كمعادن الذهب والفضة সম্মানিত মুসলিম کرام সম্মানিত সুধী সম্মানিত মুহিবিন کرام সবাইকে আন্তরিক মোবারকবাদ সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত কিছু আলাপ আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। বাকি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষরূপে পৃথিবীর বুকে পাঠাইছেন, আলহামদুলিল্লাহ। জ্ঞান দিচ্ছেন, বিবেচনা দিচ্ছেন, অবস্থান জ্ঞানহীন করেন নাই। অবস্থান জ্ঞানহীন যারা তারা পশুর চেয়েও খারাপ, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। অবস্থান জ্ঞান অর্থাৎ আমি মানুষ এটা বুঝতে না পারা, কারণ জ্ঞান বুদ্ধি বিবেচনার বিপরীতে যাহা ঘটে তাই হলো অবস্থান জ্ঞানের বাহিরে কাজ হয়, আর এটাই হলো অবস্থান জ্ঞান না বোঝা। মানুষ যখন তার অবস্থান জ্ঞান বোঝে না, সে তখন অপরাধ করে, অথচ সে তখন মানুষের কাতারে থাকে না। পত্র পত্রিকা খুললেই দেখা যায় চাচার হাতে ভাইস্তা খুন, ভাইস্তার হাতে চাচা খুন, মার হাতে মেয়ে খুন, মেয়ের হাতে পিতা খুন। পত্রিকার মধ্যে দেখেন, আপনারা সেগুলো দেখতে পাবেন সম্পত্তির কোন দলে মেয়ে তার আপন স্বামীর সাথে যোগ সাজস করে তার পিতাকে জগতের হত্যা করছে। সম্পত্তির জেরের কারণে স্ত্রী স্বামীর হাতে খুন হয়ে গেছে, ভাই ভাইয়ের হাতে খুন হয়ে গেছে। আপনার গাবতলী ওখানে ফজলুর রহমান বলে একজন লোক, যার সাথে আমার আত্মার একটা সম্পর্ক আছে, মহব্বত আছে, ওনার বাসায় আমি গেছি। তো উনি তখন কান্নাকাটি করতেছেন, আমার মেয়েটা ভালো করে বিবাহ দিয়েছিলাম, কিন্তু এখন সে সংসারটা নাই। আমি মনে করছি হয়তো বিচ্ছেদ হয়ে গেছে। তখন উনি বললেন যে না, বিচ্ছেদ হয় নাই, তার ভাই এবং বোনদের সাথে জমিজরাত কোন্দলের কারণে একটাই মাত্র সন্তান, কয়েক বোন মিলা ভগ্নিপতি মিলা ঘরের মধ্যে ভাইকে মাইরা খুন করে চেয়ারের মধ্যে বসে রাখছে। তাহলে পরে বিবেক বিবর্জিত কাজ কি করে নাই? এটাই হলো অবস্থান জ্ঞান। মানুষ আল্লাহ বানাইছে, অবস্থান জ্ঞান যখন সে বুঝে না, সে তখন আর মানুষ সে থাকতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে সুষ্ঠ জ্ঞান দিয়েছেন, বিবেচনা দিয়েছেন। গোটা বিশ্ব পৃথিবীর বুকে কিসের অভাব ভেবেন না? অভাব কিসের? টাকার অভাব নাই, তাহলে পরে শক্তির অভাব নাই, গোলাবারুদের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। অভাব আছে শান্তির হল অভাব। কিন্তু আমরা আদৌ জানি না শান্তি আসবে কোন জায়গা থেকে। আমরা শুধু শান্তির তালাশ করি, বাড়িতে শান্তি নাই, ঘরে শান্তি নেই, অফিসে শান্তি নেই, কি যে সমস্যা, কি যে অসুবিধে, এটাই মনে করি। কিন্তু শান্তি আসবে কিভাবে, এটা কোনোদিন আমরা তালাশ করি না। শান্তির রাস্তাই হলো দুইটা, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। সুন্নাহ বলতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার কথা, তার মৌন সম্মতি, কওলিহি ও ফিলিহি ও তাকরিরিহি, এবং জীবন ব্যবস্থা, জীবনের অবস্থা, তার আচার আচরণ, কথাবার্তা, হাসি কান্না সব কিছু মিলেই হলো সুন্নাহ। এবং সাহাবাদের কাজকর্মগুলি হলো সুন্নাহ। জোরে বলো সুবহানাল্লাহ। কোরআনুল কারীম যেখানে আছে শান্তি সেখানে আছে। কোরআনুল কারীমের দাওয়াত কে না দেয়? তবলিগ জামাতের বন্ধুরা কোরআনুল কারীমের দাওয়াত দেয়, নামাজের দাওয়াত দেয়, হজের দাওয়াত দেয়, যাকাতের দাওয়াত দেয়। কোনো দরবারে যাবে তারাও কোরআনুল কারীমের দাওয়াত দেয়, জিকিরের দাওয়াত দেয়, নামাজের দাওয়াত দেয়, হজের দাওয়াত দেয়। অন্য কোনো দলের কাছে যাবেন যারা আল্লাহকে বিশ্বাস করে, তারাও কোরআনুল কারীমের দাওয়াত দেয়। কিন্তু
দলাদলি এত কেন? দলাদলি কারা করে? হিন্দু সম্প্রদায় রেখে দলাদলি করে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ঐক্য পরিষদ আমাদের দেশে আছে না? আছে। তারা কি মারামারি করছে? করে। আপনার দৃষ্টি নিবদ্ধ করি আরজু নাজরুল কারিম পাকিস্তানের দিকে তালাশ করেন। শিয়া সুন্নিরে মারে, সুন্নি শিয়ারে মারে, এরগুলি করেও মারে। প্রশ্ন, মুসলমানে গোলাগুলি করে আমাদের দেশে বহু মানুষ মরতেছে, হিন্দু গোলাগুলি করে কয়জন মরছে? কথা ঠিক করে বলে। আমি প্রমাণ দেব, আমাদের হাতে কোরআনুল কারীম, আমাদের কাছে আখিরুল জামানের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনাদর্শ, তার হাদিস শরীফ, তার বুখারী শরীফ, তার মুসলিম শরীফ সবকিছু বলি জানি, কিন্তু আমাদের নামে এই থানায় সবচেয়ে বেশি কেস। কথা ঠিক কিনা? একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, তার নামে তো থানায় এত কেস নাই। তারা ত্রিপিটক পড়ে, ঋগ্বেদ পড়ে, অথর্ববেদ, উত্তরণবেদ, সামবেদ, কল্কি, পুরাণ, এরপরে শ্রীমদ্ ভগবদ্গীতা তারা পড়ে। এগুলো তো পুরাণ না, এটা কোরআনুল কারীম, যেটা হলো শাশ্বত কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, লা রাইবা ফি, there is no doubt in this holy Quran, this is the book of absolute on high. Why don't you take the benefit of this duty now? এটা তো কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক সূরা বনিসের মধ্যে ঘোষণা করেন, কুল্লা ইস্তামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতু বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন সম্প্রদায়, মানব সম্প্রদায়কে অনুবির বন্ধু তুমি বলে দাও, একত্রিত হোক, চেষ্টা করুক আমার কোরআনুল কারীমের মতো আরেকটি কোরআনুল কারীম তারা আনতে পারে কিনা। লা ইয়াতু পারবে না। আমার কোরআনুল কারীমের মধ্যে থেকে 10টি সূরা আনতে পারে, কুল ফাতু বিআশরি সূরা মিসলিহি মুতারিয়াতিন, পারবে না। একটা সূরা পারবে, অসম্ভবটাও তো পারবে না। নবীর নাম রাস, আরবি সবথেকে বড় সাহিত্যিক নবী লিখলে আবরাস শেষ চেষ্টা করতেছিল কোরআনুল কারীমের একটা সূরা নিয়ে রচনা করতে পারে তো নাই। সে বলছে লাইসা হাযা কালামুল ভাষা, এটা কোনো মানুষের ভাষা না। সুবহানাল্লাহ। এমন একটা গ্রন্থ কিতাব কাদের হাতে? জোরে বল। আমাদের হাতে। আমরা কই মারামারি, বড় লজ্জা আছে নিকা আমাদের। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সব কই, আলিফ লাম রা কিতাবুম আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী বন্ধু, তোমার উপরে কোরআনুল কারীম আমি অবতীর্ণ করেছি যাতে করে তুমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। অন্ধকার থেকে আলোর দিকে। কোরআন আমাদের হাতে, আল্লাহ নবী আমাদের হাতে, মারামারি হামলে জেল হাজতে আমরাই যাই। যত কেস কাবারি আমাদের নামে বেশি, হিন্দু সম্প্রদায় কই গেছে, খ্রিস্টানরা কই গেছে, এরপরে আরো যারা আছে তারা কই গেছে, তাদের নামে থানায় কেস কাবারি কম। যত কেস কাবারি, যত খুব খারাপ বিষয় বৃত্তান্ত সব মুসলমান ঘরের সন্তান। আমরা বলি আল্লাহ কয়জন? এক। শেষ নবী কয়জন? একজন। কোরআনুল কারীম এক। আমরা এত শক্তি আমাদের হাতে, আমরাই হারাহারি মারামারি। কারণ কি? শয়তান আমাদের পিছনে লাগা, পিসাবের পিছনে লাগা, এর কানে কুমন্ত্রণা দেয়, তুই তো সবচেয়ে বড় আল্লাহ নবী, কামেলে মুকামেল, তোমার সেই কামেল কেউ এলাকায় নাই। আবার অন্য দলকে দিবে যে ইসলাম বুঝলে তোমরাই ইসলাম বোঝো একমাত্র, তোমাদের সে ভালো ইসলাম কেউ বুঝে না। এই ধরনের সব দলকে কুমন্ত্রণা দিয়া সবার সাথে মারামারি বাঁচাইছে কে? শয়তান। ওটার নাম হলো শয়তান। এই শয়তানের কোনো কাজ নাই, ভিতরে ঢোকা দিবে। যে নামাজ তুমি পড়লা মসজিদে, তোমার সে ভালো মসজিদে দিই না, কারণ সেটা তো তুমি লম্বা লম্বাই দিয়েছিলে, ক্যারাক্টার তো লম্বা লম্বাই করছে। বাড়িতে নামাজ পড়ে ডাবর ডবর সেজদায়, মসজিদে লম্বা সেজদা দেয়। এটা হলো লোক দেখানো ইবাদত। তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মসজিদে নববীর মধ্যে গেছেন, যা দেখে এক লোক মাথায় রুমাল দিয়ে চুপ করে বসে তৌহিদ চলতেছে, পিছন দিক থেকে কান ধরে উঠাইছে, ওরা